আমরা জাতীয় সংসদের সকল সংসদ সদস্যদেরকে সম্মান প্রদর্শন করা আমাদের উচিত। আমি শুধু ইন্টারপ্রিটেশনটা দেব, কে কি বলেছেন সেটাতে যাব না। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাফি না, নির্বাচিত হয়ে এসছে তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাফি। মাননীয় সংসদ সদস্য জিনাদ চায়ের আবু তাহের উনি এক জায়গায় বলেছেন দাঁড়িয়ে যে ঋণ খেলাফিদের এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে। এই যে ঋণ খেলাফিদের এই সংসদ, এই শব্দ কোথা থেকে পেলেন? মাননীয় সদস্য একটু সময় দিন। না, এটা জিনাইদা চার বলেননি। আমি যতটুকু শুনতে পেরেছি এটা রুমিন ফারহানা বলেছিলেন। ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে। আমি সরি, জিনাইদা চার না, আপনি বোধহয় ভুল করছেন। রুমিন ফারহানা বলেছিলেন। কিন্তু কথাটা সকলের, যেই বলুক এই কথাটার প্রেক্ষিতে বলছি। একটা কথা আছে বাংলা ভাষায় মাননীয় স্পিকার, যে বেড়ায় যদি ক্ষেত খায় সেই ক্ষেত টিকানো যায় না। বেড়ায় যদি ক্ষেত খায় সেই ক্ষেত জমিন টিকানো যায় না। এইখানে নির্বাচিত হয়ে নিজের মর্যাদা নিজে হানি করার জন্য, ভুলণ্ঠিত করার জন্য আমরা যদি আত্মঘাতী সমালোচকের আত্মঘাতী কথা বলি, ঋণ খেলাফি হয়ে কে সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে পারে না, সেইখানে ঋণ খেলাফিদের সংসদ কী করে হয়? আমি অনুরোধ করব আপনি এই শব্দটি এখান থেকে এক্সপান্স করেন এবং ভবিষ্যতে আমরা যাতে বক্তব্য রাখি নিজেদের মান সম্মান হানি এমন কথা যেন অতি উৎসাহীকে না বলি, এই জন্য সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জি মাননীয়, এটা তো ব্যাখ্যার মধ্যে আমরা যাচ্ছি না। মাননীয় সদস্য উনি পয়েন্ট একটু বলি, আপনি শুনেন দয়া করে। আপনি বসেন প্লিজ, টেক ইউর সিট প্লিজ। থ্যাংক ইউ। জনাব ফজলুল হক মিলন সাহেব একটা পয়েন্ট রেজ করেছেন, সেই পয়েন্টটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। যদি আপনার বক্তব্যে সেটা প্রতিফলিত হয়ে থাকে সেই অংশটা আমরা বিচার বিশ্লেষণ করে এক্সপান্স হওয়ার মতো হলে এক্সপান্স করব। অসংখ্য ধন্যবাদ ফজলুল হক মিলন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগে দেখে নেই, আমরা তো এখন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। উনি যে কথাটা বলেছেন, উনি বলেছেন যে ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে, এই লাইনটা তিনি কোট করেছেন। সো এই লাইনটা আসলে আপনার বক্তব্যে ছিল কি না প্রতিফলিত হোক, আমাদের সামনে আসবে। যদি এরকম থাকে নিশ্চয়ই এটা ঢালাও একটা স্পিচ হয়ে থাকতে পারে, সেই ক্ষেত্রে স্পিকারের আসন থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ। আবার আমাদের তো সময়ও কম মাননীয় চিফ হুইপ। যে 1 মিনিট দেওয়া হলো আপনাকে, বলেন। মাননীয় স্পিকার, এখানে কিন্তু আমরা নির্বাচনের আগেও ঋণ খেলাপিদের বিরুদ্ধে কথা বলেছি, ঋণ খেলাপিদের নমিনেশন দেওয়া হয়েছে। নির্বাচনের পরেও আমি আমার প্রথম অধিবেশনের বক্তব্য এইখানে মাননীয় অনেক সম্মানিত সংসদ সদস্য তাদের কত ঋণ খেলাপি রয়েছে সেই সংখ্যা আমি উল্লেখ করেছি, তাদের সম্মানিত নাম প্রকাশ করিনি। এখন যেই দল ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে তাদেরকে সংসদে নিয়ে আসে, এটা তো তাদের দায়িত্ব, তাদের উপরে এই দায় চাপায়। এখন যদি সংসদে এতগুলো ঋণ খেলাপি থাকে তাহলে এই সংসদকে তো ঋণ খেলাপিদের সংসদ বলবে, বা সরকার দলীয় লোকেরা যারা মেজরিটি 2/3 মেজরিটি করেছে তারা ঋণ খেলাপিদের সংসদে নিয়ে এসেছে, এটা সাধারণ মানুষ এটা স্বাভাবিকভাবেই বলবে। আর আমরা সংসদকে সার্বভৌম বলতেছি, এখন এই সংসদে যদি আমরা ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? ফলে মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ থাকবে যে যদি এই ধরনের শব্দ বলা হয়েও থাকে সেটা আসলে এক্সপান্ড হওয়ার মতো কোনো বক্তব্য নয়, বরং যারা ঋণ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিছু বলতে চাচ্ছিলেন। জি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আপনার কথা 2 মিনিটের মধ্যে শেষ করবেন দয়া করে। তার চাইতেও কম লাগবে মাননীয় স্পিকার। দাঁড়াতে চাচ্ছিলাম না। এই মহান জাতীয় সংসদকে, আমরা জাতীয় সংসদের সকল সংসদ সদস্যদেরকে সম্মান প্রদর্শন করা আমাদের উচিত। আমি শুধু ইন্টারপ্রিটেশনটা দেব, কে কি বলেছেন সেটাতে যাব না। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাফি না, নির্বাচনী আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার এবং অন্যান্য বিধিমালায় অনুসারে যারা ঋণখেলাপি আদালত কর্তৃক সাব্যস্ত হবে, ঘোষিত হবে, তারা দে আর ডিসকোয়ালিফাইড, তারা এমপি হিসেবে নমিনেশন দিতে পারবে না, অবৈধ। নির্বাচিত হয়ে এসছে তার মানে
ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাফি। এখন যদি এখানে কেউ ক্লেম করে যে এই সংসদে ঋণগ্রস্ত ঋণ খেলাফিদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এটা কোনো লিগ্যাল ইন্টারপ্রিটেশনের ঠিকানা। যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে ব্যাংকের মামলা ছিল, অন্যান্য প্রাইভেট পক্ষের মামলা ছিল, সেগুলো ডিসপোজড অফ হয়ে গেছে ইন দ্য হাইকোর্ট। যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে সেটা ডিসপোজড অফ হয়ে যায় এবং তাকে লেজিটিমেট ক্যান্ডিডেট হিসাবে ডিক্লেয়ার করা হয়, সে আর ঋণখেলাপি নয় এবং তারা এখানে ইলেক্টেড হয়ে এসেছে। এখন আমরা কেন বলছি এটা ঋণখেলাপিদের সংসদ? কেউ কেউ ঋণগ্রস্ত হতে পারে ব্যবসা বাণিজ্য করতে যেয়ে, কিন্তু ঋণখেলাপি হিসাবে যে এখানে ডিফেম করা হচ্ছে, ইটস এ ডিফেমেটরি স্টেটমেন্ট, ইট শুড বি, আই থিঙ্ক, এক্সপান্সড।